হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা অ্যানিমে মুভি যার নাম ক্যাসেল ইন দ্য স্কাই। এই মুভিটি রিলিজ হয়েছিল 1986 সালে আর মুভিটার IMDb রেটিং 8/10। এই মুভিটা ডাইরেক্ট করেছিল জাপানের বিখ্যাত ডাইরেক্টর হায়াও মিয়াজাকি, যার ডাইরেক্ট করা স্পিরিটেড অ্যাওয়ে মুভিটি 2002 সালে অস্কারও পেয়েছিল। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভিটা শুরু হয় 1986 সালে। তারপর আমরা একটা ফ্লাইং পাইরেট শিপকে দেখি যে অন্য আরেকটা শিপকে ফলো করছিল, যেখানে অনেক মূল্যবান কিছু আছে আর তারা সেই জিনিসটা নেওয়ার জন্যই এই শিপকে ফলো করছে। পাইরেটদের লিডার ডোলা তখন অন্য দেশে এই শিপে অ্যাটাক করার নির্দেশ দিয়ে দেয়। সেই শিপে কিছু সরকারি এজেন্টের সাথে সীতা নামের একটা অনাথ মেয়ে ছিল। কিছুক্ষণের মধ্যেই পাইরেটরা সেই শিপে অ্যাটাক করে দেয় আর দেখে মনে হচ্ছিল যে তারা সেই মেয়েটাকে ধরার জন্য এইসব করছে। এজেন্টদের লিডার মুস্কা তখন অন্য এজেন্টদের এ বিষয়ে জানিয়ে দেয়, আর তখনই সীতা তাকে অজ্ঞান করে তার পকেট থেকে একটা লকেট বের করে নেয়। তারপর সে শিপের জানালা দিয়ে বাহিরে বের হয়। ডোলা আর তার সঙ্গীরা সীতাকে ধরতেই যাচ্ছিল, কিন্তু সে হাত ফসকে শিপ থেকে নিচে পড়ে যায়। ডোলা এটা দেখে অনেক রেগে যায়, কারণ সে সীতার গলার সেই লকেটটা নিতে চাচ্ছিল। এদিকে নিচে পড়ার সময় হঠাৎ সীতার লকেটটা জ্বলে ওঠে, আর সেই লকেটের সাহায্যে সীতা শূন্যে ভাসতে থাকে। কিন্তু সে তখন অজ্ঞান অবস্থায় ছিল, তাই এ বিষয়ে সে কিছুই জানত না। নিচে আমরা একটা মাইনিং শহর দেখি, যেখানে পাজু নামের একটা ছেলে তার কাজে যাচ্ছিল। তখনই সে আকাশ থেকে কিছু একটা পড়তে দেখে আর এক্সাইটেড হয়ে সেখানে গিয়ে দেখে একটা মেয়ে শূন্যে ভেসে নিচে আসছে। পাজু তাকে ধরে একটা জায়গায় শুয়ে দেয়। তারপর সে তার কাজে গিয়ে তার বসের হেল্প করে। খুব শীঘ্রই তাদের কাজ শেষ হয়ে যায় আর তার বস তাকে মেশিন সার্ভিসিং করতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে ডোলাও তার সঙ্গীদের নিয়ে সেই শহরে পৌঁছে যায় আর তারা পুরো শহর জুড়ে সীতাকে খুঁজতে শুরু করে। পরের দিন সকালে আমরা দেখি পাজু রাতেই সীতাকে তার বাসায় নিয়ে এসেছিল, আর সে এখনও তার বেডে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর সীতার ঘুম ভাঙে আর সে পাজুকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। পাজু এটা শুনে অবাক হয়ে যায় যে সীতা শূন্যে ভেসে থাকার ব্যাপারে কিছুই জানে না। সে শুধু এটাই জানতো যে কিছু পাইরেটরা তার পিছু নিয়েছিল। তখন পাজু তাকে তার লকেটের ব্যাপারে জিজ্ঞেস করলে সীতা বলে যে এটা তার পূর্বপুরুষদের রেখে যাওয়া চিহ্ন, আর তার দাদি তাকে এটা গিফট করেছিল। পাজু মনে করে যে ওরা শক্তিটা বোধহয় এই লকেটের মধ্যে আছে, তাই সে সেই লকেটটা পরে ছাদ থেকে লাফ দেয়। কিন্তু পাজুর ধারণা ভুল ছিল আর সে একদমই উঠতে পারে না। এরপর পাজু ব্রেকফাস্ট রেডি করতে যায়, আর তখন সীতা দেখে যে পাজু একটা প্লেন বানিয়েছে। তখনই সীতার দেওয়ালে টাঙ্গানো আরেকটা ছবিও দেখতে পায়, যেখানে লাপুটা নামের উড়ন্ত নগরীর ব্যাপারে লেখা আছে। পাজু বলে যে এই ছবিটা তার বাবা তুলেছিল আর সে মনে করত যে মেঘের মধ্যে কোনো শহর আছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। এমনকি সেই বিষয়ের উপর একটা বইও লিখেছিল, কিন্তু সবাই তাকে পাগল বলতে শুরু করে দেয় আর এই কষ্টে সে মারা যায়। পাজু বলে যে শীঘ্রই তার প্লেন তৈরি হয়ে যাবে আর সে উড়ন্ত নগরীটা খুঁজে বের করে তার বাবার স্বপ্ন পূরণ করবে। তখনই সীতার ডোলা আর তার সঙ্গীদের আসতে দেখে। পাজু সীতাকে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পাইরেটরা তাদের চালাকি বুঝে যায় আর তাদের পিছু করতে করতে শহরে পৌঁছে যায়। পাজু তার বস আর অন্যদের থেকে সাহায্য চায়, তাই তারা সেই পাইরেটদের আটকিয়ে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এজন্য সেখানে পাইরেট আর সাধারণ জনতার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন ডোলাও শহরে পৌঁছে যায় আর সে দেখে যে পাজু আর সীতা ট্রেনের লাইনের উপর দিয়ে দৌড়ে পালাচ্ছে। তারা একটা ট্রেনের উপর উঠে পড়ে আর ট্রেনের ড্রাইভারের কাছে সাহায্য চায়। তারা বলে যে কিছু পাইরেট তাদের ধরার চেষ্টা করছে। ডোলা ততক্ষণে তার সঙ্গীদের জনগণের মাঠ থেকে বাঁচিয়ে সেই ট্রেনকে ফলো করতে থাকে। ট্রেনের ড্রাইভার বুঝে যায় যে এভাবে চলতে থাকলে তারা সহজেই ধরা পড়ে যাবে। পাজু তখন বুদ্ধি করে ইঞ্জিনকে বাকি ট্রেন থেকে আলাদা করে দেয় আর তারা পাইরেটদের হাত থেকে বেঁচে বেরিয়ে যায়। একটু পর তারা সামনে একটা আর্মি ট্রেন আসতে দেখে, কিন্তু সীতা দেখে যে এর ভিতরে সেসব সরকারি এজেন্ট আছে যারা তাকে ধরতে চায়। পাজু কোনো মতে তাদেরকে থামিয়ে সীতাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা দেখে ডোলাও ততক্ষণে সেখানে চলে এসেছে। সেখানে এজেন্ট আর পাইরেটদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায় আর তারা দুজনে রেল লাইন ভেঙে নিচে পড়ে যায়। কিন্তু তখনই সীতার লকেটের কারণে তারা শূন্যে ভেসে ভেসে নিচে নামতে থাকে। তারপর তারা একটা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে গিয়ে ব্রেকফাস্ট করতে শুরু করে। ব্রেকফাস্ট করতে করতে সীতা বলে যে সে তার বাবা মায়ের সাথে অনেক সুন্দর একটা জায়গায় থাকতো, কিন্তু তাদের মারা যাওয়ার পর একদিন কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এসব শুনে পাজু বুঝে যায় যে এরা সবাই এই লকেটের পিছনে পড়েছে। সে সীতাকে প্রমিস করে যে সে তাকে তার সর্বোচ্চ দিয়ে সাহায্য করবে। তখনই সেখানে একটা বৃদ্ধ লোক আসে আর তাকে দেখে পাজু খুশি হয়ে যায়। সে বলে যে এটা তার আঙ্কেল, যার নাম পম। আঙ্কেল পম তাদেরকে তার ক্যাম্পে নিয়ে যায় আর দেখায় যে আশেপাশে অনেকগুলো ইথেরিয়াম নামের ক্রিস্টাল জমা হয়ে আছে। হঠাৎই সীতার লকেট জ্বলা শুরু করে দেয় আর এটা দেখে পম বলে যে এটাও ইথেরিয়াম দিয়ে বানানো হয়েছে, কিন্তু শুধু লাপুটার লোকজনই এই লকেটটা বানাতে পারত। সে সীতাকে এটাও বলে যে এই লকেট যেন কোনো খারাপ লোকের হাতে না যায়, কারণ এটার মাধ্যমে পুরো দুনিয়া ধ্বংস করা সম্ভব। টানেল থেকে তারা বাইরে বের হয়ে আসে আর তখন সীতা বলে যে তার পুরো নাম লুসিতা লাপুটা আর সে উড়ন্ত নগরীর লাপুটা রয়্যাল ফ্যামিলির বংশধর। তখনই মুস্কার এজেন্টরা সেখানে চলে আসে আর তারা তাদের ধরে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে আমরা মুস্কাকে জেনারেল মোরের সাথে কথা বলতে দেখি। তখন আমরা এটাও জানতে পারি যে সরকার থেকে মুস্কাকে লাপুটা শহর খুঁজে বের করার নির্দেশ দিয়েছে।
এরপর মুস্কা সীতাকে একটা জেলখানায় নিয়ে যায় আর তাকে একটা ভাঙ্গা রোবট দেখায়। সে বলে যে অনেক বছর আগে এটা আকাশ থেকে পড়েছে, আর তখন থেকে আমরা বুঝে যাই যে আকাশের উপরে নিশ্চয়ই কোনো শহর আছে। তারপর মুস্কা তাকে রোবটের উপরে থাকা একটা চিহ্ন দেখায়, আর সেটা দেখতে একদম লকেটের সাথে হুবহু মিলে যাচ্ছিল। সীতা তাকে বলে তুমি লকেটটা নিজের কাছে রেখে দাও আর এর বদলে পাজু আর আমাকে ছেড়ে দাও। কিন্তু মুস্কা জানতো যে এই লকেটটা শুধু সীতাই ব্যবহার করতে পারবে, আর তার মাধ্যমে তারা লাপুটা শহরে যেতে পারবে। এরপর মুস্কা সীতাকে পাজুর সাথে দেখা করায়, আর সীতা তাকে সবকিছু ভুলে তার শহরে ফিরে যেতে বলে। সীতার কথা মতো পাজু তার বাড়িতে ফিরে যায়। বাড়িতে গিয়ে পাজু ডোলা আর তার সঙ্গীদের দেখতে পায়। তারা তাকে ধরে বেঁধে ফেলে, আর ডোলা বলে যে এসব মুস্কার কাজ, আর সেই সীতাকে ভয় দেখিয়ে তোমাকে সেখান থেকে বের করে দিয়েছে, যেন সে কোনো ঝামেলা ছাড়াই লাপুটা শহর খুঁজে বের করতে পারে। তারপর ডোলা সীতাকে খোঁজার জন্য পাজুকেও তার সাথে নিয়ে যায়। এদিকে সীতার একটা মন্ত্রের কথা মনে পড়ে, যেটা সে তার দাদির কাছ থেকে শুনেছিল, আর সেটা উচ্চারণ করতে তার লকেট জ্বলা শুরু করে দেয়। মুস্কা এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে যখনই সেই লকেটটা ধরতে যায় সে অনেক বড় একটা শক খায়। তখন এই লকেটের পাওয়ারের কারণে জেলে থাকা সেই রোবটটা সুস্থ হয়ে যায়, আর সে আশেপাশে সবকিছু ধ্বংস করে দেয়। আর্মিরা রোবটটাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার টেকনোলজির সামনে তারা টিকতে পারে না। সীতা দৌড়াতে দৌড়াতে একটা টাওয়ারের উপর উঠে যায়, কিন্তু তখনই তার লকেটটা ছিঁড়ে নিচে পড়ে যায়। রোবটটা কোনো মতে সীতার কাছে পৌঁছে যায় আর তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তখনই ডোলা আর পাজু সেখানে চলে আসে, আর আর্মিরা টাওয়ারটা নষ্ট করার আগে তারা সীতাকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। তারপর আর্মিরা সেই রোবটটা নষ্ট করে ফেলে, আর একটু পর মুস্কা নিচে পড়ে থাকা সেই লকেটটা কুড়িয়ে পায়, যেটা আকাশের দিকে ইশারা করছিল। এদিকে ডোলা আর অন্যরা তাদের পাইরেট শিপে ফিরে আসে, আর ডোলা তাদের বলে যে মুস্কা আর তার সঙ্গীরা এখন লাপুটার দিকে যাবে। এটা শুনে সীতা মুস্কাকে ফলো করতে বলে, তাই তারাও তাদের শিপ নিয়ে লাপুটার উদ্দেশ্যে রওনা হয়। রাতে পাজু আর সীতা শিপ পাহারা দিচ্ছিল, আর হঠাৎই ঠিক তাদের নিচে তারা আর্মি শিপ দেখতে পায়। আর্মিরা তাদের উপর হামলা করা শুরু করে, কিন্তু ডোলা কোনো মতে তাদের শিপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে পাজু আর সীতাকে আশেপাশে ভালোভাবে নজর রাখতে বলে, তাই পাজু একটা ছোট্ট ঘুড়ি বানিয়ে তাদের শিপের সাথে বেঁধে সেটাতে বসে উঠতে থাকে। একটু পর তার নজর সামনে থাকা একটা মেঘের কুণ্ডলের মধ্যে পড়ে। তার কেন যেন মনে হচ্ছিল লাপুটা নিশ্চয়ই এই মেঘের মধ্যে আছে। সে ডোলাকে সোজা সেই মেঘের মধ্যে ঢুকে যেতে বলে। ডোলা প্রথমে তো এই কথায় রাজি হচ্ছিল না, কিন্তু গুপ্তধনের লোভে সে তার কথা মেনে নেয়। তখনই সেখানে আর্মি শিপ এসে তাদের উপর হামলা করে দেয়। পাইরেট শিপে এই অ্যাটাকে ক্র্যাশ হয়ে যায়, আর পাজু আর সীতা উঠতে উঠতে সোজা সেই মেঘের মধ্যে ঢুকে যায়। এটা দেখে জেনারেল মোরো মুস্কাকে তাদের শিপ ঘুরিয়ে নিতে বলে, কিন্তু মুস্কা বলে লাপুটা ঠিক এই মেঘের মাঝখানে আছে, তাই আমাদের এর মধ্যেই প্রবেশ করতে হবে। এদিকে পাজু আর সীতা সোজা উড়ন্ত নগরী লাপুটায় পৌঁছে যায়, আর তখন আমরা দেখি লাপুটা সিটি আসলে অনেক বড়। এটা দেখে তারা দুজন অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে একটা রোবট আসে, আর রোবটটা তাকে ফলো করতে বলে। তারা দেখে যে এখানে কোনো মানুষ নেই, বরং সব অদ্ভুত ধরনের গাছপালা এমনকি প্রাণীরা বসবাস করে। রোবটটা তাদেরকে নিয়ে একটা বিশাল গাছের সামনে যায়, যেখানে সেই রোবটের মতো আরো অনেক রোবট নষ্ট হয়ে পড়েছিল। এটা দেখে পাজু বুঝে যায় যে এই রোবটটা এখানকার গার্ডিয়ান বা রক্ষক। তখনই সেখানে একটা বড় ধামাকা হয়, আর আমরা দেখি মুস্কা তার সঙ্গীদের নিয়ে সেখানে চলে এসেছে। এমনকি তারা পাইরেটদের বন্দি বানিয়ে সেখানে নিয়ে এসেছে। সেখানে পৌঁছে আর্মিরা মহলে রাখা গুপ্তধন লুট করে ব্যস্ত হয়ে যায়। এসব দেখে পাজু পাইরেটদের বাঁচানোর একটা প্ল্যান বানায়, আর তখনই মুস্কা সীতাকে ধরে একটা সিক্রেট চেম্বারের দিকে নিয়ে যায়। পাজু কোনো মতে ডোলা আর তার সঙ্গীদের মুক্ত করে ফেলে, আর একটা গান নিয়ে সীতাকে বাঁচানোর জন্য চলে যায়। অন্যদিকে মুস্কা এমন এক জায়গায় যায় যেখানে বড় একটা ইথেরিয়ামের ক্রিস্টাল ছিল। তখন আমরা জানতে পারি ক্রিস্টালটা 700 বছরের পুরনো, আর এই শহরের সব এনার্জি এই ক্রিস্টাল থেকে আসে। তারপর মুস্কা বলে যে তার আসল নাম মুস্কা লাপুটা, আর সেও সীতার মতো লাপুটা শহরের বাসিন্দাদের বংশধর, আর এখন সে এই লাপুটার মাধ্যমে পুরো দুনিয়ায় রাজত্ব করতে চায়। জেনারেল মোরো তার অসৎ উদ্দেশ্য জেনে যায়, আর সে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল। মুস্কা সব আর্মিদের লাপুটা থেকে নিচে ফেলে দেয়, এমনকি সে লাপুটা থেকে অ্যাটাক করে আর্মি শিপটাও নষ্ট করে ফেলে। আসলে লাপুটা শহরে নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক ভয়ঙ্কর অস্ত্র সেট আপ করা আছে, তবে এখানে যারা বাস করত তারা এই শহর ছেড়ে নিচে গিয়ে বসবাস শুরু করে দেয়। আর তারা এই শহর সম্পর্কে কাউকেই বলেনি, কারণ লাপুটা শহর অনেক ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ঘেরা আছে, আর যদি এটা কারো হাতে চলে আসে তাহলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তখন সীতা রেগে গিয়ে মুস্কার উপর হামলা করে দেয়, আর তার থেকে লকেটটা নিয়ে নেয়। তখনই সে পাজুকে দেওয়ালের অন্য পাশে দেখতে পায়। সে একটা ছোট্ট জায়গা দিয়ে পাজুকে সেই লকেটটা দিয়ে দেয়, আর এটা দেখে মুস্কা তাকে ধরে ফেলে। সীতা তাকে বলে যে লাপুটার মানুষরা বুঝে গেছিল যে অতিরিক্ত পাওয়ার তাদেরকে ধ্বংস করে দিবে, তাই তারা এই শহর ছেড়ে নিচে চলে যায়, আর তোমারও এসব বন্ধ করে দেওয়া উচিত। তখনই পাজু তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর সে মুস্কাকে বলে লকেটের বদলে সে সীতার সাথে কথা বলতে চায়। এটা শুনে মুস্কা রাজি হয়ে যায়, আর তখন পাজুর সাথে সাথে লকেটটা নিয়ে সীতার কাছে গিয়ে বলে এমন কোনো মন্ত্র বলো যাতে এই পুরো শহরটা ধ্বংস হয়ে যায়। তখনই সীতা সেই লকেটটা স্পর্শ করে মন্ত্র বলা শুরু করে, আর সাথে সাথে পুরো লাপুটা ভেঙে পড়ে যেতে থাকে। মুস্কা সেই মহলটার নিচে চাপা পড়ে মারা যায়, আর পাজু আর সীতা সেই বড় গাছটার শিকড়ের মধ্যে লুকিয়ে থাকার কারণে বেঁচে যায়।
ডোলা তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। দেখতে দেখতে পুরো মহলটা ভেঙে নিচে সমুদ্রের মধ্যে পড়ে যায় আর লাপুটা শূন্যে ভেসে উপরে উড়ে যেতে থাকে। পাজু আর সীতা তাদের ঘুড়ির মাধ্যমে সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। উঠতে উঠতে তারা ডোলার কাছে পৌঁছে যায় আর ডোলা তাদের জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। তখন পাইরেটরা বলে মহল থেকে বের হওয়ার সময় তারা অনেক গুপ্তধন তাদের সাথে নিয়ে এসেছে আর এই কারণে তারা আর কখনো চুরি করবে না। তারপর তারা পাইরেটদের বিদায় জানিয়ে তাদের শহরের দিকে রওনা হয়। আর এভাবেই শেষ হয় ক্যাসেল ইন দ্য স্কাই মুভির গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এমন ভিডিও আরও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।